বন্ধুরা, স্টক মার্কেটে আপনি কি কখনো ভেবেছেন আজ তো একটা প্রফিট হয়েছে, আর একটা ট্রেড নিলে আরো বেশি প্রফিট করা যাবে? কিন্তু সত্যি কথা হলো এই ওভার ট্রেডিংই মার্কেটে সব থেকে বড় ফাঁদ। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো কেন ওভার ট্রেডিং মানে বিগ লস, আর কিভাবে ডিসিপ্লিন মেনে চললে লং টার্মে উইনার হওয়া যায়। তো শুরুতেই বলে রাখি, এই ভিডিওটি কমপ্লিটলি এডুকেশনাল পারপাস। এখানে কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন নেই। স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে অবশ্যই নিজের অ্যানালাইসিস করবেন। ওকে, তো সবার প্রথমে আমাদের জানতে হবে ওভার ট্রেডিং মানে কি। ওভার ট্রেডিং মানে হলো মার্কেটে একদিনে একসাথে বেশি ট্রেড নেওয়া। ধরুন মার্কেটে আপনি এন্টার করলেন, আজকে সকাল 9:15 সময় মার্কেট ওপেন হলো, ঠিক আছে? মার্কেট ওপেন হলো, আপনি কি করলেন, 9:15-তে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই একটা ট্রেড নিয়ে নিলেন। ওকে, ট্রেড নেওয়ার পরে এবার আপনার প্রফিট হলো। ওকে, প্রফিট হওয়ার পর আপনি কি করলেন, আর একটা ইমোশনের বসে যখনই প্রফিট হলো, ধরুন আপনার এখানে 1000 টাকা প্রফিট হয়েছে, তখন আপনার ভিতরে মানে সাইকোলজিতে কি কাজ করবে, ইমোশনে কি কাজ করবে, যে আমি আরো দুটো ট্রেড নেবো। ঠিক আছে, এটাই হচ্ছে ওভার ট্রেডিং। আপনি একটা ট্রেড নিলেন, তারপরে আরো বেশি ট্রেড নিলেন, যেই ট্রেডটা আপনার লজিকের থেকে বেশি ইমোশন কাজ করবে। প্রথমে ট্রেডটা নিলেন, ঠিক আছে, তারপরে যে ট্রেডগুলো নেবেন সেগুলো কিন্তু আপনার ইমোশন এখানে ইনভলভ থাকবে। তো সেই ক্ষেত্রে কি হবে, আপনার লস হওয়ার চান্সেস খুব বেশি থাকবে। ওকে, কারণ ওখানে লজিকের থেকে ইমোশনই বেশি কাজ করবে। তাই দেখবেন কিছু ট্রেডাররা ভাবে আজ ভালো প্রফিট হয়েছে, আরো দুটো তিনটে ট্রেড নিলে জ্যাকপট মারবো। ফলাফল কি হবে, রুল ভেঙে যাবে, প্ল্যান ছাড়া ট্রেড হবে, হবে লস। তো এই ওভার ট্রেডিং এর কিছু কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো কি? ওভার ট্রেডিং এর কিছু সমস্যা, মোটামুটি 3টে সমস্যা আমরা এখানে নর্মালি দেখতে পাই। প্রথম কথা কি, মেন্টাল প্রেসার। আপনি যখন ওভার ট্রেডিং করবেন তখন আপনার মেন্টাল স্ট্রেস প্রচন্ড থাকবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হবে, আপনি ভুল জাজমেন্ট নেবেন, ভুল জাজমেন্ট আপনার ভুল ট্রেড হয়ে যাবে, আপনার হবে কি, লস। তো এটা হচ্ছে ওভার ট্রেডিং এর প্রথম বড় সমস্যা। সেকেন্ড যে প্রবলেমটা আছে, সেকেন্ড প্রবলেমটা কি, সেকেন্ড প্রবলেমটা হচ্ছে আপনার ব্রোকারেজ। ঠিক আছে, ব্রোকারেজ প্লাস চার্জেস। আপনি যখন একটা ট্রেড নিচ্ছেন, ট্রেডের মধ্যে ব্রোকারেজ আছে। আপনি যে কোনো ডিম্যাট অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন, সেখানে একটা ব্রোকার একটা অ্যামাউন্ট আছে। নর্মালি আপনি দেখবেন 20 টাকা আছে, 10 টাকা আছে, এবার ব্রোকার টু ব্রোকার ভ্যারি করে। তারপরে আপনার গভর্নমেন্টের ট্যাক্সেস আছে, ঠিক আছে, জিএসটি, এসটিটি, অনেক কিছু আছে। তো আপনি যখন একটা ট্রেড নেবেন, সেই ট্রেডে ধরুন আপনি ধরুন একটা ট্রেড নিলেন, ধরুন আপনার 10,000 টাকা ক্যাপিটাল, ঠিক আছে, 10,000 টাকা ক্যাপিটাল। তো 10,000 টাকা ক্যাপিটাল আপনি ধরুন 0.5%, আমি সবসময় 0.5% বলি, ঠিক আছে, 0.5% যখন আপনার হবে, যখন আপনার 10,000 টাকা ক্যাপিটালে 0.5% আপনার ম্যাক্সিমাম, যখন ধরুন আপনার রিস্ক, তো কি হবে, এটা 50 টাকা, ঠিক আছে। 50 টাকা যদি হয়, এবার আপনি যখন একটা ট্রেড নিতে যাচ্ছেন, তখন সেখানে ধরুন আপনার ব্রোকারেজ এই 20 টাকা, আর আপনার সব চার্জেস নিয়ে, ওকে, এটা হয়ে গেল 30 টাকা, ঠিক আছে। এবার আপনার 50 টাকা যখনই হবে, ওকে, 50 টাকা যখনই হবে, এটা আপনার ম্যাক্সিমাম লস। তখন আপনার ধরুন আপনি একটা ট্রেড নিয়েছেন, আপনার 50 টাকা স্টপ লস হয়ে গেছে। এবার আপনি কিন্তু ভাববেন যে ভাই আমার 50 টাকাই গেল, কিন্তু 50 টাকা কিন্তু যায়নি। 50 টাকা প্লাস এদিকে হচ্ছে 30 টাকা, আপনার কাছে 80 টাকা, ঠিক আছে। এইটা কিন্তু ম্যাক্সিমাম ট্রেডাররা দেখে না, কাজ করে যায়, আন্দাধুন ট্রেড মারতে থাকে, কিন্তু ওখানে যে লসটা হচ্ছে, লসটা আলটিমেটলি কিন্তু ওই পোর্টফোলিওতে গিয়ে দেখবে রেড। কারণ হচ্ছে এখানে এই হচ্ছে ব্রোকারেজ। আপনি যদি বেশি ট্রেড করেন, সেই ক্ষেত্রে আপনার প্রবলেম হবে এটা, ঠিক আছে। তো লস যখনই হবে, 50 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, এটার সঙ্গে যে ব্রোকারেজটা আছে সেইটা কিন্তু কাউন্ট করতে ভুলবেন না, এটা কিন্তু এর সাথে অ্যাড হয়। তো এটা আপনার মাইন্ডের মধ্যে ফিট করে নিতে হবে যে ট্রেড যখন নেবেন, আপনার যখন লোভার ট্রেডিং হবে, লস হবে, তখন কিন্তু আপনার এই চার্জেসগুলো লাগবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওভারঅল যে পিএনএল, সেটা কিন্তু রেডে কনভার্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে দ্বিতীয় প্রবলেম। তৃতীয় আর একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে আপনি ধরুন একটা ট্রেড নিচ্ছেন, সেই ট্রেডটা কিন্তু উপরে আপনার প্রফিটের দিকে যাচ্ছে, ঠিক আছে। আপনি এখানে ট্রেডটা নিয়েছেন, এটা আপনার স্টপ লস, এখানে এন্ট্রি নিয়েছেন, প্রফিটের দিকে যাচ্ছে, কিন্তু আপনি এখানে কি হলো, আপনি এখানে এক্সিট করলেন না। তো মার্কেট যদি ঘুরে যায়, যদি এখান থেকে রিভার্স করে, তাহলে কিন্তু আপনার এই প্রফিটটা কিন্তু লসে কনভার্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কি হবে, আপনার ট্রেডটা এখানেও কিন্তু ফেল হয়ে যাবে, তখন কিন্তু এখানে লস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি এইখানে যখন আপনার ইমোশন কন্ট্রোল হবে না, তখন কি করবেন, আপনি আরেকটা ট্রেড নেবেন। যদি এরকম ঘুরে যায়, ঠিক আছে, আপনি ধরুন ট্রেড নিয়েছেন, এখান থেকে আপনার এন্ট্রিতে এখানে এক্সিট হলো না, এক্সিট আপনি করলেন না, এখান থেকে আবার রিভার্স করে আপনার যে স্টপ লস সেখানে হিট হয়ে গেল, এক্সিট করে নিন, নেক্সট ট্রেড করার দরকার নেই। আপনার পার ডে ডেইলি যেই কটা ট্রেড আপনি প্ল্যান করবেন, আপনার ম্যাক্স লস, ঠিক আছে, ম্যাক্স লস
আর ম্যাক্স প্রফিট, এই দুটো আপনার মেনটেন করে চলতে হবে। ঠিক আছে, এই দুটো মেনটেন করে চলতে হবে। ম্যাক্সিমাম লস যদি আপনার পার ডে 1000 টাকা হয়, তাহলে 1000 টাকা যদি লস হয়, কম্পিউটার বন্ধ করুন, ট্রেড থেকে আউট হয়ে যান। ঠিক আছে, আর ট্রেড নিতে হবে না, নেক্সট ডে আসুন। ওকে, তো এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলেন। তো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনি ইন্ট্রাডে করছেন। ঠিক আছে, ইন্ট্রাডেতে আপনি ট্রেড নিয়েছেন, ইন্ট্রাডেতে আপনি একটা ট্রেড নিলেন। প্রথম ট্রেডে ফার্স্ট যে ট্রেডটা নিলেন, সেই ট্রেডটাতে আপনার কত লাভ হলো? আপনার 2000 টাকা লাভ হলো। ঠিক আছে, ফার্স্ট ট্রেডে। কিন্তু এখানে প্রফিট করলেন, কিন্তু ঠিক আছে, প্রফিট হয়ে গেল, এটা আপনার প্রফিট হয়ে গেল। কিন্তু আপনি কি করলেন? ওভার ট্রেড। এখানে কি এই যে প্রফিটটা যেই দেখলেন, আপনার মনের মধ্যে লাড্ডু ফুটে গেল, আপনি কি করলেন? আর একটা ট্রেড নেওয়া চালু করলেন। ঠিক আছে, পরপর ট্রেড নিলেন, ওখানে আরো দুটো ট্রেড আপনি নিয়ে নিলেন, তো টোটাল 3টে ট্রেড হয়ে গেল। 3টে ট্রেডে আপনি পরে গিয়ে দেখলেন আপনার যে 2000 টাকাটা, এই যে 2000 টাকাটা এখানে লস হয়ে গেল। ঠিক আছে, এখানে 2000 টাকা কিন্তু ছিল, পরে ধরুন আরেকটা ট্রেড করলেন, ওখানে 1000 টাকা কামালেন। ঠিক আছে, এবার আপনার কনফিডেন্স লেভেল কি হলো? আরো বুস্ট আপ হয়ে গেল, ভালো হচ্ছে, আরো ট্রেড নেবো। ঠিক আছে, এরকম মনে হবে। তো কি হবে? আপনি আরেকটা ট্রেড নেবো, 3rd নম্বর যে ট্রেডটা নেবেন, এখানে আপনার হয়ে যাবে একদম বিগ লস, 5000 লস হয়ে গেল। তাহলে এখানে 3000 আর এখানে 5000, এখানে 5000 যদি লস হয়ে যায়, তাহলে আমার ওভারঅল আপনার পিএনএল 2000 টাকা মাইনাস। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে ওভার ট্রেডিং করা যাবে না। পার ডে আপনার ট্রেড একদম মানে যে কটা ট্রেড নেবেন সেগুলো কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হবে। তো এই ওভার ট্রেডিং থেকে বাঁচার কি উপায়? ঠিক আছে, এই ওভার ট্রেড থেকে বাঁচার কিছু উপায় আছে। ওকে, তো সেইগুলো সিম্পল রুল, যে রুলগুলো আমি বলবো সেগুলো হচ্ছে একদম সিম্পল। ওকে, সিম্পল রুল। তো কি হবে? প্রতিদিন আপনি যখন ট্রেড করতে আসবেন, তখন মাথায় রাখবেন যে আমি একটা কিংবা দুটো ট্রেড করব। বুঝতে পারলেন? হাই কোয়ালিটি ট্রেড করব, একটা বা দুটো, তার বেশি না। ওকে, সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট আপনার করতে হবে। ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে করতেই হবে, নাহলে হবে না। এবার আপনার যে আপনার ম্যাক্সিমাম লস কত সেটা আপনার ফিক্স করতে হবে। ঠিক আছে, ম্যাক্স লস আমি যেটা বলি, আমি সবসময় মেনটেন করি, ধরুন আপনার 10,000 ক্যাপিটাল। ঠিক আছে, আমার যাই ক্যাপিটাল থাকুক না কেন, আমি 0.5%-এর বেশি লস আমি নেই না পার ট্রেড, 0.5%, তার থেকে বেশি না। ঠিক আছে, তো আপনিও সেটা ফিক্স করুন, আপনি কতটা রিস্ক আপনি নিতে পারবেন। 1%, 2% অনেকেই বলে, কিন্তু 0.5%-এর উপর রিস্ক নেওয়াটা আমার মনে হয় না ভালো। ঠিক আছে, এটা আমি মেনটেন করি 0.5%। তো এটা কি হয়? আপনার গায়ে লাগবে না। ঠিক আছে, লসও কম থাকবে, তো এটা গায়ে লাগবে না। তো এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। তো বন্ধুরা, মার্কেটে যে তার আসল সিক্রেট হলো কম ট্রেড করুন, কিন্তু ভাই স্ট্রং ট্রেড করুন, কারণ ডিসিপ্লিন ইজ ইকুয়াল টু সাকসেস। তাই আজ থেকে ভাই প্রতিজ্ঞা করুন, আর ওভার ট্রেডিং নয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যারা ট্রেড করছে। এবং কমেন্টে অবশ্যই লিখে জানান যে আপনারা কি ওভার ট্রেডিং করেন, আপনারা কি কোন ট্রেডে, এবং আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট কত, কিরকম ট্রেড করেন, আপনারা দিনের মধ্যে কটা ট্রেড করেন। ওকে, তো সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।